বাড়িতে রান্না বান্না কোনো কিছুই করলাম না। আজকে বাড়িতে রান্না বন্ধ রাখলাম। মাঝে মধ্যে বাড়িতে রান্না না করে অন্য কোথাও একটু ঘুরে আসা, কোথাও খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে, তাই না? তো দেখো, বাড়িতে তো রান্না করলাম না আজকে। বড়মশাই দিল সারপ্রাইজ, আজকে বাড়িতে রান্না করতে হবে না। আরে মাঝে মধ্যে একটু আধটু ঘুরতেও ভালো লাগে। রান্না বন্ধ রেখে গেলাম দেখো অন্য কোথাও লাঞ্চ সারতে। বাড়িতে এসে দেখো নিয়ে এসেছে, এখানে পুর পিঠে নিয়ে এসেছে, চিতই পিঠে নিয়ে এসেছে। আর শীত মানেই বুঝতে পারছো নানা রকমের পিঠে খাওয়ার দিন। তো যাই হোক, পিঠে খাওয়া তো অনেক আগে থেকে অলরেডি শুরু হয়ে গেছে। আব্বু দেখো আবারও নিয়ে এসেছে এতগুলো পিঠে। তো পিঠেগুলোকে খাবো, এখন আর খাবো না, ভাবছি যে রাত্রে কোনো কিছু আর রান্না করব না। কেন বলো তো, আমরা দুপুরে তো খেয়ে এলাম ওখান থেকে, আর আসার পর বাড়িতে সারপ্রাইজ দিল আমার আব্বু। দেখলেই তো কত রকমের পিঠে নিয়ে চলে এসেছে। শীত মানেই নানা রকমের পিঠে খাও। তো যাই হোক, মা এত কিছু পিঠে সব বানিয়ে দিল। তো রাত্রে দেখো, রাত্রেও কোনো কিছু আর রান্না করলাম না। সেই দিনকে সারাটা দিন খুবই মজা করলাম, এনজয় করলাম। কেননা আমাদের মতো হাউস ওয়াইফদের রান্না বন্ধ মানেই বুঝতে পারছো বিশাল ব্যাপার, মানে খুব একটা বড় দায়িত্বের কাজ কিন্তু মানে হয়ে গেছে, এরকম টাইপের একটা ব্যাপার যে রান্নাটা না থাকা। তো যাই হোক, রান্না বান্না কোনো কিছু তো আর করলাম না। তো তারপরের দিন সকালে দেখো উঠে আর আজকে কি করব। তো ভাবলাম আজকে তেমন কোনো কিছু করব না, কেননা গতকালকে অনেক কিছুই খাওয়া হয়েছে আর কোনো কিছু খেতে আর ইচ্ছে করছে না। তো ভাবলাম শুধু একটু ডাল রান্না করব। বাড়িতে দেখলাম নানা রকমের সবজি রাখা আছে। তো এই শীত মানেই নানা রকমের পিঠে, শাক সবজি সব কিছুই অ্যাভেলেবেল। আর সবটাই দেখবে রান্না করতেও বেশ ভালো লাগে অনেক রকমের সবজি বাড়িতে থাকলে। তো এত কিছু যখন ভাবলাম যে বাড়িতে সবজি রাখা আছে, কেন না আজকে ভেজ ডাল রান্না করা যায়। আর ভেজ ডাল খেতে আমাকে তো বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে কিন্তু রান্না করব ভেজ ডাল। তো ভেজ রান্না করার জন্য দেখো এখানে যত রকমের সবজিগুলো রাখা ছিল ওইগুলোকে সব একটু একটু করে বানিয়ে নিলাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ সব বানানো সবজিগুলো। তারপরে দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, তারপরে দিলাম 1 চামচ পরিমাণ মতো ঘি। তো ঘি দেওয়ার পর আর যে গাজর বানিয়ে রেখেছিলাম, ফুলকপি, বিম, তো এগুলো সব একের পর এক দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। আর দিয়েছিলাম একটু লবণ দিয়ে দেখো ভালো করে খুব একটা ভালো করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। তো দেখো এখন ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছ খুব একটা বেশি ভাজিনি, কিন্তু খুবই একটা হালকা করেই ভেজেছি। তো ভেজে এখন দেখো উঠিয়ে নিলাম এই দিকে। আর বাটিতে রাখা আছে কাজু, আর কাজুটা দিলে খেতে বেশ ভালোই লাগে ডালের মধ্যে, ওই কারণে দেখো কাজু রেখেছি বাটির মধ্যে। আর যে ডাল বানাবো না, মানে মুগ ডাল, তো মুগ ডালটাকে এক সাইডে কী করব, মানে ভালো করে হালকা করে কয়েকটা তেজপাতা দিয়ে ভাজা করে নিয়েছি ডালটাকে। ভাজা করে আর সাইডে কিন্তু আরেকটা ফ্রাই প্যানে ভাজা করে আর সিদ্ধতে বসিয়ে দিয়েছি ডালটাকে। তো ওই দিকে তো ডালটা আমার সিদ্ধ হচ্ছে, আর এই দিকে দেখো যেটাতে সবজিগুলো সব ভেজে উঠালাম না, ওটাতে তেল রাখা ছিল, ওটাতে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। দিয়ে ফোড়ন দিয়েছিলাম কয়েকটা গোটা এলাচ, আর দিয়েছিলাম গোটা মানে জিরে। তো এই হচ্ছে ফোড়নে দিবার পর আর একটু শুধু দিয়েছিলাম আদার পেস্ট, রসুন দিইনি এটাতে, তোমরা অবশ্যই দিতে চাও, আমি কিন্তু স্কিপ করেছি। তো এখানে আদা রসুন দেওয়া যায়, আমার কাছে একটু আদা বাটাই ছিল, একটু দিয়ে দিলাম তাই। তো আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে ভাজা করলাম। তারপরে দিয়ে দিলাম দেখো টমেটোগুলো, আর যে সব সবজিগুলোকে ভেজে রেখেছিলাম ওই সব সবজিগুলোকেও এখন এর মধ্যে অ্যাড করে দেব। তো এই যে সব সবজিগুলো, মটরশুঁটি বলো, সব বাঁধাকপি, অনেক রকমের সবজিতে দেখলে ওই সবজিগুলোই রেখেছিলাম, ওইগুলো এর মধ্যে এখন দিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি, মশলার মধ্যে তেমন কোনো কিছুই দেওয়া হয়নি, ফোড়নে যেটা দিলাম দেখলে। আর একটু কালার নিয়ে আসার জন্য দিয়েছিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো, বাস এই হচ্ছে মশলা, আর কোনো কিছুই কিন্তু দিইনি। আর একটা ভাজা মশলা বানিয়েছিলাম, সেটা হচ্ছে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা, ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি, ওটাও দেবো ডালের মধ্যে, কিন্তু এখন আর দেবো না, আগে ডালটা রান্না করে নিই তারপরে দেবো। আর এখানে কয়েকটা দেখো কাজু বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদামটাকে একটু ঘি দিয়ে ভালো করে একটু ভাজা করে নিলাম। আর আমার ডালটা তো অলমোস্ট হয়ে এসেছে। আর ডালটার মধ্যে দেখো কাজু বাদামটাও দিয়ে নিলাম, আর যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম, এই যে বললাম গোটা জিরে আর দুটো গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, ওটাকে ভালো করে গুঁড়িয়ে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দেবো। আর একটু দিয়েছিলাম গরম মশলা, আর একটু মানে এটাকে টেস্টটাকে মানে এই করার জন্যে, ব্যালেন্স করার জন্য একটু দিয়েছিলাম চিনি, সামান্য পরিমাণের দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম
ধনেপাতা, আর ডালের মধ্যে ধনেপাতা দিলে তো বুঝতে পারছো। আর রাঁধুনি ফোড়নটা ছিল না, রাঁধুনি ফোড়নটা দিলে টেস্টটা আরও অসাধারণ আছে। তো যাই হোক, আর এই যে হচ্ছে আমাদের ভেজ ডাল পুরো রেডি। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। তেমন কোনো কিছুই আজকে একবারে সিম্পলভাবে রান্না করেছি। এত কিছু খাওয়ার পর না তারপরের দিনে কিন্তু আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। তো ভাবছিলাম যে একটু আলু মাখা করব। ছেলেরা বললো যে না আম্মাজি ডালটা দিয়ে ভাত খেয়ে নেবো, ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ওই জন্য আর কোনো কিছু আর বানালাম না। তো এই যে, আর অনেক কয়েকটা কাপড় ছিল, কাপড়গুলোকে কেচে মেললাম, স্নান সারলাম, সেরে দেখো এখন খাবার পালা। তো চলো আজকের ব্লগ কিন্তু এখান পর্যন্তই। তো বেশি কিন্তু ভিডিওটি বড় করলাম না। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটি নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সামনে হাজির হবো। আল্লাহ হাফিজ।